যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবারও ফিরে এলাম আপনাদের কাছে একটি ছোট্ট কমার্শিয়াল ব্রেকের পরে। আলোচনা চলছিল শাওয়ালের রোজার উপর একজন দর্শকের প্রশ্নোত্তরের প্রসঙ্গে, এবং সে সাথে আমরা আমাদের থার্ড এপিসোডে গিয়ে নিউ একাডেমিক ইয়ার সাম গাইডেন্সের উপর আমরা কিছু আলোচনা করব। ইতিমধ্যে আপনারা কল করতে থাকুন, কল আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। একটি কল আছে মনে হয়, একজন লাইনে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনি আপনার প্রশ্নটা জানতে পারি? আমার দুইটা প্রশ্ন। জি। এক নম্বর প্রশ্ন হল গিয়া 8 বছরের বাচ্চারা যে কোরআন শরীফ পড়ে, জি, তারা ওযু ছাড়া কোরআন শরীফ পড়লে গুনাহ হইব নি? ঠিক আছে, ওযু ছাড়া। জি, আরেকটা প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হল আমার দুইটা নামের মিনিং জানতাম চাইতাম। জি বলেন। একটা হল গিয়া নামিরা। নামিরা। নামিরা, আচ্ছা, মসজিদে নামিরা। হুম। হ্যাঁ। আরেকটা? 2 নম্বর নাম হল গিয়া নাবিয়া। নাদিয়া। নাবিয়া, নাদিয়া, NABIA। ওকে। নামিরা। 3 নম্বর নাম হল গিয়া এশা। নামিরা, নাদিয়া একটা নাম। ঠিক আছে, একটা নাম হলো? প্রথম নাম হচ্ছে গিয়া নামিরা। জি। আচ্ছা, তারপর হচ্ছে গিয়া নাবিয়া। নাদিয়া। তারপর হচ্ছে গিয়া এশা। এশা, আচ্ছা। এশা, জি। সুন্দর নাম। ঠিক আছে, আমাদের নামের অর্থ বলে দিচ্ছেন আপনি। প্রথম প্রশ্নটি হলো যে 8 বছরের বাচ্চা তারা যদি অজু ছাড়া কোরআন কারীম পড়ে তাতে কোনো গুনাহ হবে কিনা। আসলে তো প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে কোনো গুনাহের খাতা তার জন্য লিপিবদ্ধ হয় না, রেকর্ডেড হয় না। তবে সে যদি ভালো কাজগুলো করে তখন মা বাবাকে সেটা সওয়াব দেওয়া হয়। আবার যদি সে খারাপ কাজ করে সেটার কারণে মা বাবা দায়িত্ব নিতে হবে। অর্থাৎ মা বাবার রেকর্ডে, যেমন মা বাবার পাসপোর্টে যেমন বাচ্চা ভিজিট করে, বিভিন্ন সফর করে ছোটকালে, একইভাবে এখানেও মা বাবার আমল নামার মাধ্যমেই বাচ্চার আমলগুলোকে লিপিবদ্ধ করা হবে। এজন্য 8 বছরের বাচ্চাদেরকে অজুর তালিম দিতে হবে, অভ্যাস করাতে হবে, তাদেরকে শিখাতে হবে। কিন্তু তারপরেও বাচ্চারা যদি কোনো অবহেলা করে এর জন্য গুনাহ হবে না। তবে আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে, তাদেরকে বুঝাতে হবে যে কোরআন পবিত্র জিনিস, সেটা যেন টেক্সটে অজু ছাড়া হাত দেওয়া না হয়। এই ব্যাপারে তাদেরকে সতর্ক এবং সচেতন করতে হবে। আর আপনি অনেকগুলো নাম বলেছেন, যে নামিরা, তার একটা অর্থ হলো মসজিদে নামিরার কথা আপনি বলেছেন, আরাফার ময়দানের মসজিদ সেটা আছে। আবার নামিরাতুন, এটার অর্থ হলো চিতা বাঘ বা বাঘিনী, এই অর্থেও ব্যবহার হয়। ঈশা, এটা তো হচ্ছে একটা সময়ের নাম, রাতের বেলা যে সময় ঈশা, এই অর্থে আমরা জানি। তাছাড়া আরেকটা আপনি বলেছেন যদি নাদিয়া বলে থাকেন, তার অর্থ হচ্ছে আহ্বানকারিণী, যে মানুষকে ভালো কাজে আহ্বান করে বা কোনো কাজে আহ্বান করে তাকে নাদিয়া বলা হয়। আর যদি আপনি নাবিয়া বলে থাকেন, এটার অর্থ হলো সংবাদদানকারী। আশা করি আপনি অর্থগুলো দেখতে পেয়েছেন। এখান থেকে আপনি নাম চয়েস করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ। আরেকজন কলার আছেন লাইনে, আমরা দেখি কে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনার প্রশ্ন কি জানতে পারি? হ্যাঁ ভাই, আমার প্রথমে আমি ধন্যবাদ আপনাদের অনুষ্ঠানের জন্য। আমি সবসময় আপনাদের অনুষ্ঠান দেখতে ভালো পাই। আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, আর আমার ভাই দুটা কোয়েশ্চন। জি। একটা হলো গিয়ে আমি একটা আয়াতের মিনিং জানতে চাচ্ছি। এটা হলো আয়াত হলো রাব্বানা হাবলানা মিন আজওয়াজিয়া ওয়া আযুরিয়াতিনা কুররাতা ওয়া আন্না ওয়াজআনিল মুত্তাকিনা ইমাম রাব্বি হাবলি মিন্নি যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। এটা বাংলা অর্থটা আমি জানতে চাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আর আমার 2 নম্বর প্রশ্নটা হলো গিয়ে ভাই, জি প্রশ্ন করুন। আমি কখনো কখনো রাতে যখন ঘুমাতে যাই তখন হঠাৎ মনে হয় যে আমার ঘুমের ভিতরে আমার এই শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তখন যখন আমি সূরা পড়তে আরম্ভ করি তখন প্রায় আধা ঘন্টা পর মানে সবকিছু নরমাল হয়ে যায়। এই জিনিসটা কি আমি জানতে চাচ্ছি। আমার মন শ্বাস নিতে কষ্ট হইতেছে, পাটা নাড়াতে পারছি না,
এই ধরনের হয়। তারপর যখন আমি সূরাগুলো আরম্ভ করি তখন আবার এটা নরমাল হয়ে যায়। এই আরেকটা কোশ্চেন আমার, এটা কি এটা যদি একটু ক্লিয়ার হয়ে হুজুর বলেন। ঠিক আছে, ধন্যবাদ। আমরা দুটি প্রশ্ন আপনার থেকে ফোন রাখার বাদে ভাই উত্তরটা দিবেন। অবশ্যই আপনি কল রাখার পর উত্তর দেওয়া হবে। জি, প্রথম প্রশ্নে আমরা দেখেছি যে তিনি দুটি দোয়া আমাদেরকে পড়ে শুনিয়েছেন। আপনি দোয়াগুলো আরেকটু বিশুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন কিংবা শুনে নেবেন। প্রথমটি হলো সূরা ফুরকানের আয়াত, যার শব্দ হলো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এতটুকু হলো সূরা ফুরকানে আছে। এটা হলো নিজের পরিবারের জন্য দোয়া করা। আল্লাহ পাক বলেছেন যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর কাছে এইভাবে তার পরিবারের জন্য চায়, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, হে আল্লাহ আমাদের স্ত্রী অথবা আমাদের স্বামী, আমাদের স্পাউস, তাদের মধ্য হতে এবং ওয়াজুররিয়াতিন, এবং আমাদের সন্তানদের মধ্য হতে আমাদেরকে কুররাতা আয়ুন, এমন ব্যক্তি দাও যারা আমাদের চোখকে ঠান্ডা করে দেবে, আমাদের মনের শীতলতা আনবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদের জীবন যাপনটাকে যারা ভালো মানুষ তাদের জন্য এক্সাম্পল করে দাও, তাদের জন্য আমাদেরকে ইমাম করো। ইমাম মানে হলো অনুসরণীয় করে দাও। এটা হচ্ছে পরিবারের জন্য দোয়া করা উপযুক্ত একটি দোয়া, যেটা আমরা বারবার রিপিট করব আমাদের পরিবারের কল্যাণ, বরকত এবং ভালোর জন্য। দ্বিতীয়টিও পরিবারের জন্য দোয়া, সন্তানদের জন্য দোয়া। সূরা আলে ইমরানের আয়াত, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। হে আল্লাহ আমাকে পবিত্র সন্তান দান করো। পবিত্র সন্তান, যারা পবিত্র জীবন যাপন করবে, এই জাতীয় সন্তান তুমি আমাদেরকে দান করো, কারণ তুমি সামিউদ দুআ, দোয়া শ্রবণকারী, আমাদের আহ্বানকে শ্রবণকারী। কাজে এই দোয়াগুলো খুব সুন্দর দোয়া, কোরআনে কারীমের আয়াত। আমরা আমাদের সন্তানদের জন্য এই দোয়াগুলো পড়েই আল্লাহর কাছে চাবো। আল্লাহ যেন আমাদের পরিবারকে সুন্দর পরিবার করেন, আদর্শ পরিবার করেন, অনুসরণীয় পরিবার করেন। দ্বিতীয় প্রশ্ন, আপনি বলেছেন যে ঘুমালে মাঝে মাঝে আপনার মনে হয় যে শ্বাস বন্ধ হয়ে আসছে, তখন আপনার সূরা ইত্যাদি পড়লে ভালো লাগে, এরকম যেটাকে নাইটমেয়ার বলে আর কি। জি, এই নাইটমেয়ার হতে পারে, কিংবা আমাদের দেশগুলোতেও বিভিন্ন নামে এটাকে বলে থাকে। তো এরকম যখন আমরা এক্সপেরিয়েন্স করব, অবশ্যই আমরা শোয়ার আগে ইসলামের যে নিয়ম, আল্লাহ নবীর যে সুন্নাতগুলো আছে সেগুলো করে শোয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ নবী শোয়ার আগে অনেকগুলো দোয়া পড়তেন। প্রথমে তিনি তার বিছানাকে ভালো করে ঝেড়ে নিতেন, পরিচ্ছন্ন করে তারপরে বিছানায় যেতেন, এবং ডান দিকে ফিরে তিনি শুতেন, এবং চেষ্টা করতেন যে কেবলামুখী যেন তার চেহারাটা হয়, এভাবে তিনি শুতেন। ওযুর সাথে তিনি ঘুমাতেন, এবং ঘুমানোর আগে তিনি বিভিন্ন দোয়া পড়তেন। অনেক অনেক দোয়া আছে। আপনাদেরকে বারবার যে দোয়াটির কিতাবের নাম আমরা বলে থাকি সেটা হলো হিসনুল মুসলিম, ছোট্ট দোয়ার বই, অথেন্টিক দোয়ার বই। সেখানে আপনারা দেখবেন রাতে ঘুমানোর আগে অনেকগুলো দোয়া আছে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া আছে, এবং সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, সূরা ফালাক, সূরা নাস, এই আয়াতগুলো পড়ে তিনি সামনের দিক থেকে পুরো শরীরকে তিনি মুছে দিতেন। এভাবে 3 বার তিনি করতেন, এবং আয়াতুল কুরসি পড়তেন। আর আল্লাহ নবী বলেছেন যে সূরা বাকারার শেষ আয়াতগুলোকে যে ব্যক্তি 2টি আয়াতকে তেলাওয়াত করবে, তার প্রোটেকশন, তার নিরাপত্তার জন্য এই 2টি আয়াত যথেষ্ট হবে। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, শেষ পর্যন্ত এই আয়াতগুলো তেলাওয়াত করবেন। আরও অনেকগুলো দোয়া আছে। যতক্ষণ আমাদের ঘুম না আসে ততক্ষণ আমরা দুরূদ শরীফ এবং আল্লাহর জিকির করতে করতে ঘুমাবো। আর এইসব দোয়া এবং এই পবিত্র ঘুমের মাধ্যমেই আল্লাহ পাক নাইটমেয়ার বলেন বা রাতের যে কোনো আপদ বিপদ বলেন, সেগুলো থেকে আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ রক্ষা করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। এই হিসনুল মুসলিমিন এটি বাংলা অর্থ সহকারেও পাওয়া যাবে, আপনারা ইসলামিক বুক স্টোরগুলোতে পাবেন। এখন আরেকজন দর্শক আছেন লাইনে, দেখি আমরা কে আছেন, তিনি কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনি কি জানতে চাচ্ছেন আজকে আমাদের অতিথি? আমার তিনটা প্রশ্ন আছে। জি বলুন। এক নম্বরটা হলো, যদি ব্যস্ততার কারণেই হোক বা ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক, যে কোনো কারণেই হোক, যে সুন্নত নামাজ গুলা যেগুলা আছে এগুলা যদি আমি না পড়ি বা বাদ দিয়ে দেই বা রেগুলার পড়ি না, বা এই ক্ষেত্রে আমার কোনো গুনাহ হইব না। 1 নম্বর। 2 নম্বরটা হলো যে আমরা যে নামাজেও যে সূরা যেটা, যেমন ধরুন প্রথম রাকাতে যদি আলাম তারা পড়ি, দ্বিতীয় রাকাতে যদি ওয়াল আসরি পড়ি, বা নামাজের ক্রমানুসার গুলা যদি ঠিক থাকে না, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বা ভুলে হোক বা জ্ঞানতা অবস্থায় হোক,
তাহলে এইটাও কি অবস্থা, এটা ঠিক আছে কিনা বা এটাতে কোনো গুনাহ হইব কিনা? আর কেউ একটা প্রশ্ন হলো যে আমি একটা ছোটখাটো টাউনের কাউন্সিলর, তো এই কাউন্সিলও তারা মৃত্যুর আগে একটা চারজনে পৃষ্ঠায় আর কি একটা প্রার্থনা জাতীয় করে। তো এই কথাগুলা তেমন মানে কথা খুব ক্লিয়ার, যাতে আমরা ভালো কিছু করতে পারি টাউনের লাগি বা টাউনের মানুষের লাগি বা এই জাতীয় আর কি। তো এই আমি আগে বা এখন পর্যন্ত আমি একমাত্র মুসলমান, আর আমার আগে কোনো মুসলমান আসিল না, বা তো তারাও মানে ইউজ টু না যে এখন কিতা করা হইতো না হইতো না, তুই পারতো না তাকি বা তাকতাম না, বা তো তাকি যদি বা তাকি না যদি, তো এটার ইসলামে কিভাবে ব্যাখ্যা করে? তো তিনটা প্রশ্নের উত্তর একটু দয়া করে আমার হাদিসের আলোকে দিবা। ঠিক আছে, ধন্যবাদ। শাইখ শুনেছেন, আপনি উত্তর শুনতে থাকুন। ধন্যবাদ আপনার তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। এক নাম্বার প্রশ্ন আপনি করেছেন যে সুন্নাত নামাজে যদি আপনি ব্যস্ততার কারণে না পড়তে পারেন, তার কারণে কোনো গুনাহ হবে কিনা। আমাদের দৈনন্দিন যে 5 ওয়াক্ত নামাজ আছে সেটার আগে পরে কিছু সুন্নাত নামাজ আছে, কিছু সুন্নাত নামাজ আছে মুআক্কাদা, খুব গুরুত্বপূর্ণ। আবার কিছু সুন্নত আছে এক্সট্রা, যেগুলো এক্সট্রা সুন্নত, যেমন আসরের আগে 4 রাকাত নামাজ আদায় করা, এশার আগে 4 রাকাত আদায় করা। এই জাতীয় সুন্নতগুলো যদি আপনি না পড়েন ব্যস্ততার কারণে, তাহলে কোনো গুনাহ হবে না। তবে যদি পড়া যায় তো তাহলে সওয়াব, অতিরিক্ত সওয়াব পাওয়া যাবে। কিন্তু এই ছাড়া আরও 12 রাকাত আছে দৈনিক 5 বার নামাজে। ওই 12 রাকাত নামাজগুলো হলো খুব গুরুত্বপূর্ণ এবং খুব ফজিলতপূর্ণ। ওই 12 রাকাত হলো ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের নামাজ ফরজের পর 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত এবং এশার পরে 2 রাকাত। এই 12 রাকাত নামাজ পড়লে আল্লাহ নবী, বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি এই 12 রাকাত নামাজ প্রতিদিন রেগুলার আদায় করবে, আল্লাহ পাক এর কারণে তাকে প্রতিদিন আল্লাহ এই আমলের কারণে, নিয়মিত আদায়ের কারণে আল্লাহ তাকে জান্নাতে একটি ঘর তার জন্য নির্মাণ করবেন। অর্থাৎ এটার ফজিলত আল্লাহ নবী সবসময় আদায় করেছেন। এই জন্য সুন্নতে মুআক্কাদা যথাসম্ভব মুমিনগণ না ছাড়াটাই উচিত। এবং এই 12 রাকাতের মধ্যে আরও বেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফজরের নামাজের আগে যে 2 রাকাত সুন্নাত, এটা আল্লাহ নবী সফর অবস্থায়ও পড়েছেন। সফর অবস্থায়ও তিনি কখনো ছাড়েননি। অন্যান্য সুন্নতে মুআক্কাদাগুলো সফরে তিনি পড়েননি, কিন্তু ফজরের সুন্নতে মুআক্কাদা তিনি সফর অবস্থায়ও পড়েছেন। যত ব্যস্ততা থাকুক তিনি ছাড়েননি। তো কাজেই অতি ব্যস্ততার কারণে কেউ যদি পড়তে না পারে তাহলে তিনি গুনাহগার হবেন না, কিন্তু তিনি একটা বড় ধরনের সওয়াব থেকে, ফজিলত থেকে তিনি বঞ্চিত হবেন। তবে ফজরের সুন্নত যেন কোনোভাবেই কেউ না ছাড়ে, এ ব্যাপারে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ব্যস্ততা নেই কিন্তু অলসতার কারণে কেউ যদি না পড়ে তাহলে এটা দুর্ভাগ্য হবে। কারণ একজন মুমিন যখন ফরজের নামাজের পর সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করে, আল্লাহ খুব বেশি খুশি হন। তার জীবন যখন নিয়মিত সুন্নাতগুলো আদায় করতে থাকে, তখন আল্লাহর এত প্রিয় এবং কাছে তিনি চলে যান, যে বুখারীর হাদিস দ্বারা বর্ণিত আছে যে তার হাত যেন আল্লাহর হাত হয়ে যায়, তার পা যেন আল্লাহর পা হয়ে যায়, তার চোখ যেন আল্লাহর চোখ হয়ে যায়। এটার অর্থ হলো তার হাত দিয়ে আল্লাহর কোনো নাফরমানি সে করতে পারে না, তার পা দিয়ে আল্লাহর হুকুমের বাইরে যেতে পারে না। তো কাজেই এত বড় মহান একটা সুযোগ, সেটাকে আমাদেরকে যেন হাতছাড়া না হয়। আর আজকেই যদি, এখনই যদি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়ে যায়, অথবা আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি যতই চেষ্টা করি 2টি রাকাত সুন্নত আদায়ের সুযোগ যদি আল্লাহর কাছে দাবি করি, আল্লাহ পাক কিন্তু আর ওই সুযোগটা দিবেন না। যখনই নিঃশ্বাস আসে সেই সুযোগটাকে আমাকে কাজে লাগাতে হবে, ব্যবহার করতে হবে। আচ্ছা শাইখ, এই প্রসঙ্গে এই প্রশ্নটার উপর একটা প্রশ্ন এসে যাচ্ছে, সেটা হচ্ছে এই ফজর নামাজের সুন্নতটা অবশ্যই ফরজ নামাজের আগে পড়তে হবে। যদি আগে পড়তে না পারে তাহলে পরে পড়লে তো কোনো অসুবিধা আছে কিনা এই ব্যাপারে? ধন্যবাদ এটার জন্য। যে ফজরের আগের 2 রাকাত সুন্নত যদি যারা জামাতে পুরুষরা গিয়ে নামাজ আদায় করতে গিয়ে দেখলো যে জামাত দাঁড়িয়ে গেছে, এখন আমি যদি সুন্নতের নিয়ত করাটা আমার জন্য সাজে না, যখন আল্লাহ নবী বলেছেন ইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন নামাজের একামত হয়ে যায়, ফরজ নামাজ ছাড়া অন্য কোনো নামাজ একা একই পড়ার তখন ঠিক হবে না। তো কাজেই আমরা ফরজ নামাজেই ইমামের সাথে দাঁড়িয়ে যাব। ফরজ নামাজের পর এখানে 2টা পদ্ধতি আছে। একটা হলো যে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করে, সূর্য উঠে গেলে তারপর 2 রাকাত ফরজের যে সুন্নত, ফজরের যে সুন্নত আমার মিস হয়ে গেছে সেটা আদায় করব, এক। অথবা আল্লাহ নবীর সাপোর্ট, অ্যাপ্রুভাল থেকে এটা প্রমাণিত আছে, একজন সাহাবী ফজরের ফরজ নামাজের পরপরই তিনি 2 রাকাত সুন্নত আদায় করেছেন। আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করেছেন, এটা তুমি কি নামাজ আদায় করছো? তিনি বলেছেন এটা হলো
ফজরের সুন্নত আমি পড়তে পারিনি, সেটাই আদায় করেছি। তখন আল্লাহ নবী চুপ ছিলেন, কিছু বলেননি। চুপ থাকা অর্থ হচ্ছে তিনি নীরব সমর্থন করেছেন। কাজেই দুই পদ্ধতিতে আমরা ওটা আদায় করতে পারি, জামাতের পরপরও আদায় করে দেওয়া যায় অথবা সূর্য ওঠার পরে। আর মা বোনরা যদি এমন অবস্থায় জাগ্রত হয়েছেন যে সূর্য উঠে যাচ্ছে, শুধু ফরজ পড়ার সময় আছে, তখন ফরজ পড়ে নেবেন। সূর্য উঠে পরিপূর্ণ উঠে যাওয়ার পরে আপনারা সুন্নতটা আদায় করে নেবেন। দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন যে সূরার যে সিরিয়াল অর্ডার আছে কোরআনে, সেটা তারতিব আগে পরে করলে ইচ্ছায় বা অনিচ্ছায় এটা কোনো অসুবিধা হবে কিনা। এটা গুনাহ হবে না, তবে এটা অপছন্দনীয়। হানাফি মাযহাব অনুযায়ী বিশেষ করে এই অর্ডারটাকে ফলো করাটাই হচ্ছে সর্বোত্তম। যেমন আলাম তারা আপনি আগে পড়েছেন সূরা ফিল, এরপরে যদি ওয়াল আসর পড়েন আপনি সিরিয়ালটা ভঙ্গ করে আগে চলে গেছেন। পড়া দরকার প্রথম রাকাতে ওয়াল আসর, তারপরে আপনি আলাম তারা পড়তে পারেন, বা এই অর্ডারটাকে আপনি বজায় রাখাটাই উত্তম। অনিচ্ছাকৃত যদি কারো হয় যে তার জানা নেই, তাহলে কোনো অসুবিধা হবে না। ইচ্ছাকৃত করাটা অনুচিত, উচিত নয়। তৃতীয় প্রশ্ন, আপনি একটি শহরের কাউন্সিলর, আপনাকে ধন্যবাদ। আমাদের মুসলমান কাউন্সিলররা আরও বেশি বেশি বিভিন্ন জায়গায় তারা দায়িত্ব গ্রহণ করবে এবং ইসলামের প্রচারেও নীরবভাবে ভূমিকা পালন করবে। এটাই আমরা আশা করছি যে মুসলমানরা রাজনৈতিকভাবেও এই দেশে প্রতিষ্ঠিত হবে, এটা আমরা চাই। তা আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি মুসলমানদের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে যে কাজ করছেন। আল্লাহ আপনাকে আরও ভালো ভালো কাজ করার তৌফিক দান করুন, এটাই আমাদের আজকের প্রোগ্রামে দোয়া থাকবে আপনার জন্য। তবে সেখানে যেটা আপনি বলেছেন যে প্রোগ্রাম শুরু হলে কাউন্সিল মিটিংয়ে প্রিস্ট এনে তারা যে প্রার্থনা করে, সেটাতে আপনি অংশ নিতে পারছেন কিনা। প্রথমত তাদের ধর্মীয় ব্যাপারগুলোতে অংশ না নেওয়া চাই, আপনি নীরব থাকবেন তখন। তবে আপনি নিজেই আল্লাহর কাছে আপনি দোয়া করবেন আপনার নিজের মনেই, কারণ প্রিস্টদের যে তারা জেসাসের কথা বলে এবং সব সময় জেসাস ওয়েট করছে আমাদের দোয়ার জন্য, এরকম তাদের একটা আকীদা বিশ্বাস আছে। যেই জায়গায় আমরা অলমাইটিকে রাখি সেই জায়গায় তারা জেসাসকে রাখে, কাজে এটা শিরক। এই শিরকে শরীক হওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু আপনি মুসলিম কাউন্সিলর হয়েছেন, সেই দিনও বেশি দূরে থাকবে না হয়তো যে আপনি কখনো কখনো কোনো কাউন্সিল মিটিংয়ে হয়তো কোনো মসজিদের ইমাম দিয়েও শুরু করতে পারবেন একটা সময়, ইনশাআল্লাহ। এটাই আমরা আশা করছি। যতদিন সেই সুযোগ না আসে ততদিন পর্যন্ত আপনি নিজেই ইবাদত করবেন, অর্থাৎ নিজেই আল্লাহর কাছে দোয়া করবেন। তবে শিরিকের সাথে যুক্ত হওয়ার কোনো সুযোগ থাকবে না এখানে। তবে আবার দৃষ্টিকটুভাবে, যেহেতু একটা সাম্প্রদায়িক সৌহার্দ্য যেন নষ্ট না হয়, এভাবেই আপনাকে কৌশলে ডিল করতে হবে বিষয়টি। ধন্যবাদ দর্শক। সময় হলো একটি ছোট্ট কমার্শিয়াল ব্রেকে যাবার। আমরা ব্রেকের পর আপনাদের কাছে আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আপনারা দেখছেন জীবন জিজ্ঞাসা, সৌজন্যে ল্যাঙ্গুয়াটেক। দীর্ঘ 22 বছর ধরে লন্ডনের বাংলা টাউনে বিশ্বস্ততার সাথে প্রিন্টিং সেবা দিয়ে আসছে ল্যাঙ্গুয়াটেক। বর্তমানে রেস্টুরেন্টের মেনু ও বিলবুকে রয়েছে স্পেশাল ডিসকাউন্ট। স্পেশাল অফারে প্রিন্টিং এর জন্য আজই ফোন করুন 0207-247-8897 নম্বরে। সুন্দর ডিজাইন এবং ঝকঝকে ছাপার অক্ষর আমাদের অঙ্গীকার। এছাড়াও আছে বিজনেস কার্ড, ব্যানার, বই ও ম্যাগাজিন প্রিন্টিং সুবিধা। ল্যাঙ্গুয়াটেকে আরও পাবেন সব ধরনের ওয়েডিং সার্ভিস। কাস্টমারদের জন্য রয়েছে ফ্রি কার পার্কিং। ল্যাঙ্গুয়াটেক, প্রিন্টিং জগতে বিশ্বস্ত নাম। আপনার ব্যবসার প্রসারের লক্ষ্যে ওল্ডহামের অ্যাঙ্কর